অনেকেরই মনে এখন একটাই প্রশ্ন চলছে যে স্যার অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেসের পরীক্ষা সেটা কবে হতে পারে, যার ইন্ডিকেটিভ নোটিফিকেশন অলরেডি আমরা দেখতে পেয়েছিলাম, এবং সেই পরীক্ষায় আমাদের যোগ্যতা বা এলিজিবিলিটি কি রয়েছে এবং সেই পরীক্ষার জন্য কি করে আমরা প্রিপারেশন করতে পারি। এই তিনটে প্রশ্ন স্পেসিফিক্যালি এখন প্রচুর অ্যাসপিরেন্টসদের মনে ঘোরাফেরা করছে। তো আজকের এই ভিডিওতে আমি এই তিনটে প্রশ্নের উত্তর যথাযথভাবে বলার চেষ্টা করব, যাতে করে তোমাদের মনের মধ্যে একটা স্পষ্ট ধারণা তৈরি হতে পারে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এন্ড মিস্ট্রেসের পরীক্ষা ঠিক কবে হতে পারে এবং তার জন্য সঠিক রোড ম্যাপটা আমাদের কি রকম হতে হবে। কারণ এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার এন্ড মিস্ট্রেসের সাথে সাথে আমাদের কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং তার সাথে সাথে মাদ্রাসা সার্ভিস কমিশনও কিন্তু জড়িয়ে রয়েছে। তাই এই তিনটে বিষয়কেই একসাথে আমরা কি করে প্ল্যান বা স্ট্র্যাটেজি করতে পারি তার বিষয়বস্তু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই স্কিপ না করে সবাইকে বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিওতে তোমরা যারা শিক্ষকতার প্রফেশনে যেতে চাও বা শিক্ষক হতে চাও তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমি করতে চলেছি। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। সৌভিক পাল ইউটিউব চ্যানেলে তোমরা এসএসসি এবং পিএসসি রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট তোমরা পেয়ে যাবে এবং তার সাথে সাথে ফ্রিতে প্রিপারেশনও কিন্তু ইউটিউব চ্যানেলে হয়ে থাকে, এবং তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে। এবং তার সাথে সাথে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে সেই চ্যানেলগুলো জয়েন হয়ে যেতে হবে, যাতে কোনো রকম কোনো আপডেট এলে সবার কাছে তোমার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। এবং তোমার যদি সাবজেক্ট জিওগ্রাফি হয়ে থাকে এবং তুমি টিচিং এর জন্য প্রিপারেশন করছো, সেটা এসএলএসটি হোক, অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস হোক এবং আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন হোক, তাহলে তুমি তোমার সাবজেক্ট জিওগ্রাফি এবং টিচিং এক্সাম লিখে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে জাস্ট তুমি হোয়াটসঅ্যাপ করবে, আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে অ্যাড করে দেবো। এবার মেন বিষয়বস্তু যেটা আসবো যে আমাদের পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস সেই পরীক্ষার কবে কি হতে পারে তার আপডেট। তো তোমরা মোটামুটি সবাই এটা জানো যে আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ, যে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের তিনটে বডিজ রয়েছে। একটা পিএসসি রয়েছে, পাবলিক সার্ভিস কমিশন, যার মধ্যে দিয়ে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এন্ড মিস্ট্রেস নিয়োগ করা হয়। আরেকটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, যেখান থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হয়ে থাকে। আরেকটা হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন। এবার আমরা স্কুল সার্ভিস কমিশনে কি আপডেট, মোটামুটি আমরা তো সেটা জানতেই পারছি যে 9-10 ভেরিফিকেশন এখনো শুরু হয়নি বা 11-12 প্রসেসটা এখনো কিছুটা কমপ্লিট রয়েছে। তো এই যে ব্যাপারটা আমরা জানি যে এবং এসএলএসটি 3 কবে হতে পারে তার একটা মোটামুটি আনুমানিক ধারণা যদি আমরা করি, সেটা নভেম্বর ডিসেম্বরের দিকে চলে যাচ্ছে। এবং মাদ্রাসা সার্ভিস কমিশনে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। কিন্তু আরেকটা জিনিস যেটা রয়েছে, আমাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, যেটা পিএসসির তরফ থেকে ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসেছিল, সেই পরীক্ষাটা কবে হতে পারে। তো তার আগে বলে দিই, এই পরীক্ষায় যদি তোমরা বসতে চাও তার জন্য কি কি এলিজিবিলিটি দরকার। এর জন্য তোমাদের এলিজিবিলিটি হচ্ছে 9-10 এবং 11-12, যেমনটা এসএসসিতে হয় ঠিক তেমনি এখানেও কিন্তু সেম ব্যাপার। যদি তুমি 9-10 এর টিচার হতে চাও তাহলে গ্র্যাজুয়েশন, তার সাথে বিএড থাকতে হবে, এবং গ্র্যাজুয়েশনে অবশ্যই তোমাকে তার সাথে সাথে 50% মার্কস কিন্তু রাখতে হবে। এবং তুমি যদি 11-12 এর টিচার হতে চাও অবশ্যই তাহলে মাস্টার ডিগ্রি মানে পোস্ট গ্র্যাজুয়েশন তোমার থাকতে হবে এবং তার সাথে সাথে বিএড থাকতে হবে, এবং পোস্ট গ্র্যাজুয়েশন অবশ্যই করে তোমার 50% নাম্বার কিন্তু থাকতে হবে। তবেই তুমি এসএলএসটি 9-10 এবং এসএলএসটি 11-12 এর জন্য তুমি অ্যাপিয়ার করতে পারবে। তো সরি, অ্যাসিস্ট্যান্ট মাস্টার এন্ড মিস্ট্রেস মানে এসএলএসটি আর অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের যোগ্যতা মোটামুটি সেমই থাকে। এবার প্রশ্নটা হচ্ছে যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন আমরা এটা দেখতে পেয়ে গেছিলাম, এর পরীক্ষাটা তাহলে কবে হতে পারে। তাহলে আমি তোমাদেরকে বলতে পারি, দেখো এখন তোমাদেরকে এমন ভাবে এগোতে হবে যাতে যখনই পরীক্ষা আসুক এসএলএসটি, অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস এবং তার সাথে সাথে তোমার হচ্ছে ওইটাকে আমরা বলি মাদ্রাসা সার্ভিস কমিশন, ব্যাক টু ব্যাক তিনটে পরীক্ষা কিন্তু একসাথে তোমরা পাবে। এবং এক্ষেত্রে যেহেতু অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের নোটিফিকেশন আগে থেকেই দেওয়া হয়ে গেছে এবং পিএসসি এখন অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে, পিএসসির কিন্তু বিভিন্ন পরীক্ষাগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে, বিভিন্নভাবে অ্যাক্টিভভাবে কাজও করতে শুরু করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের যেহেতু নোটিফিকেশন আগে থেকেই রয়েছে এবং সেক্ষেত্রে পিএসসি যেহেতু আরো বেশি ফাস্ট কাজ করছে, তাই সেই জন্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের পরীক্ষা কিন্তু তোমার এসএলএসটিরও আগে হওয়ার চান্স বেশি। মানে মোটামুটি তুমি ধরে নাও পুজোর পর অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের পরীক্ষা হয়ে যাওয়ার প্রথম চান্স থাকবে। এরপর এসএলএসটিও কিন্তু যেটা শোনা যাচ্ছে, স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন স্কুল দপ্তরগুলো থেকে বিভিন্ন হেডমাস্টারদের থেকে খবর নিচ্ছে যে কোন স্কুলে কতগুলো করে টিচারের জন্য শূন্যপদ রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে, সেই অনুযায়ী কিন্তু এসএলএসটিও তার কাজকর্ম শুরু করে দিয়েছে। তাই তোমাদের পুজোর পরটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা শিক্ষকের জন্য
অ্যাপ্লাই মানে শিক্ষক হতে চাও তাদের জন্য। কারণ আমার মনে হয় প্রথম অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস হবে, তারপর SLST 3 হবে, তারপর মাদ্রাসা সার্ভিস কমিশন হবে। এই ফরম্যাটে কিন্তু তোমাদের 3টে পরীক্ষা হতে চলেছে। এর জন্য তোমাদের এমন ভাবে প্রিপারেশনটা করতে হবে যাতে কিনা মানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস, SLST এবং মাদ্রাসা সার্ভিস কমিশন 3টে যাতে একসাথে প্রিপারেশন হয়। কারণ 3টে পরীক্ষাতেই শুধুমাত্র তোমার নিজের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটাকে কিন্তু তোমাকে রেডি করতে হবে। কারণ সেটা হিস্ট্রি হবে, কারণ জিওগ্রাফি হবে, কারণ বেঙ্গলি হবে। তো যার যে সাবজেক্ট হবে সেই সাবজেক্টটাকে রেডি করতে হবে। তাই এমন ভাবে রেডি করো যাতে করে এই 3টে পরীক্ষায় কিন্তু তোমার যাতে কভার হয়ে যেতে পারে। এবং এক্ষেত্রে পিএসসির একটা মানে এক্সেপশনাল ব্যাপার রয়েছে। পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের পরীক্ষাটা কিন্তু ইংলিশে হয়, ওখানে কোনো বাংলার ব্যাপার থাকে না। SLST পরীক্ষায় তুমি বাংলা ইংরেজি দুটোতেই কোশ্চেন দেখতে পাবে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসে ইংরেজিতেই কোশ্চেন তোমাকে দেখতে হবে। সেই জন্য বেটার আমি তোমাকে বলবো একটু একটু করে ইংরেজিতেও কিন্তু পড়া অভ্যাস করতে শুরু করো, ছোট ছোট ভাবে সহজ ভাবে পড়া শুরু করো, যাতে করে তোমার কাছে 3টে অপশন কি তুমি সঠিকভাবে কাজে লাগাতে পারো। কারণ এখন যা সময়, এই সময়তে তোমার কিন্তু কোনো একটা সুযোগকে হাতছাড়া করা যাবে না। তার জন্য বেস্ট অপশন এটাই, তুমি 3টে সিলেবাসের নিয়ে আগে বসো এবং 3টে সিলেবাসের মধ্যে কমন যে টপিকগুলো রয়েছে, মোটামুটি সব সিলেবাসই সমান, যে কমন টপিকগুলো রয়েছে সেইগুলো থেকে আগে পড়া স্টার্ট করো, যাতে করে কি হবে তোমার 3টে সিলেবাস বা 3টে পরীক্ষার জন্য প্রস্তুতি ধীরে ধীরে এগোতে থাকে। তাছাড়া আমি তো তোমাদের বলেইছি SLST জিওগ্রাফির জন্য ইম্পর্টেন্ট টপিক কি ভিডিও করে দিয়ে দিয়েছি, জিওগ্রাফির জন্য কোন বই পড়তে হবে সেটাও আমি ভিডিও করে দিয়ে দিয়েছি। অলরেডি ক্লাস আমি নেওয়া স্টার্টও করেছি, আরো কিছু ক্লাস আমি নেব। তো তার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা জয়েন করে যাও, যদি জিওগ্রাফি তোমার সাবজেক্ট হয়ে থাকে। এইভাবে তোমরা ধীরে ধীরে এগোতে থাকো। পুজোর পর কিন্তু তোমরা যারা যারা টিচিং প্রফেশনে যেতে চাও তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুযোগ আসতে চলেছে, যে সুযোগের প্রতিটা মুহূর্তে সেই সুযোগকে তোমাকে কাজে লাগাতে হবে। কারণ ধরে নিতে হবে এই সুযোগ হাতছাড়া হলে তুমি কিন্তু আবার কবে কি সুযোগ পাবে তার কিন্তু কোনো চান্স নেই। তাই জন্য একদম চোখ বন্ধ করে লেগে পড়ো এখন থেকে, যাতে করে এর পরবর্তীকালে যে কোনো 3টে এক্সামের মধ্যে যে কোনো একটা এক্সাম তোমার যেন নিজের আসনটা একদম সেটটা একদম 100% গ্যারেন্টি হয়ে যায়। তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো যে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে, কবে পরীক্ষা হতে পারে এবং এর এলিজিবিলিটি কি আছে। এইভাবে তোমরা লেগে পড়ো। আর যদি তোমাদের কোনো মন্তব্য থেকে থাকে, কিছু জিজ্ঞাসা থেকে থাকে, ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। আমি অবশ্যই যেমনটা করি সবার উত্তর আমি দিই, তো উত্তর আমি দিয়ে দেবো। এবং ভিডিওটা শেয়ার করে দাও সেই সমস্ত স্টুডেন্টদের মানে টিচারদের মধ্যে বা যারা যারা এক্সপিরিয়েন্স হয়েছে তাদের মধ্যে, যাতে করে কি হয় যারা যারা টিচিং প্রফেশনের জন্য যেতে চাইছে, কবে কি আপডেট আসবে, পরীক্ষা কবে হবে জানে না, তাদের কাছে যাতে সঠিক আপডেটটা পৌঁছে যায়। তো থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। আর কোনো রকম কোনো ইনফরমেশন জানতে চাইলে কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ সবাইকে।